কিছু ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী আজরাইল আলাইহিসসালাম এর ৪,০০০টি ডানা রয়েছে। তার শরীর এতটাই বিশাল যে তার শরীরে যতজন জীবিত মানুষ রয়েছে ততগুলো চোখ এবং জিহ্বা রয়েছে। এই চোখ ও জিহ্বাগুলি প্রত্যেক মানুষের আত্মার সাথে যুক্ত, যা তার সর্বজনীন ক্ষমতা ও দায়িত্বের প্রতীক। কিছু ব্যাখ্যায় বলা হয়েছে আজরাইলের একটি পা চতুর্থ বা সপ্তম আকাশে এবং অন্যটি তীক্ষ্ণ ধারযুক্ত সেতু বা সিরাতে উপর, যা জান্নাত ও জাহান্নামকে বিভক্ত করে। এটি আজরাইলের বিস্তৃত অবস্থান ও ক্ষমতার প্রতীক, যা আকাশ থেকে পৃথিবী পর্যন্ত প্রসারিত। আজরাইল আলাইহিসসালাম কাছে সমগ্র মানবজাতির একটি তালিকা রয়েছে, যেখানে প্রত্যেক ব্যক্তির নাম উল্লেখ করা আছে। যখন একজন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন আল্লাহর সিংহাসনের নিচে থাকা বৃক্ষ থেকে কোনো ব্যক্তির নাম লেখা পাতা ঝরে পড়ে, তখন সেই ব্যক্তি ৪০ দিন পর মারা যায়। এই সময়ের মধ্যেই আজরাইল আলাইহিসসালাম জানতে পারেন যে ওই ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসছে এবং নির্দিষ্ট সময় শেষ হলে আল্লাহর আদেশে তার আত্মা নেওয়া হয়। এই ৪০ দিন আল্লাহর পরিকল্পনার অংশ, যা নিশ্চিত করে যে প্রত্যেক ব্যক্তি তার নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করবে। এই ধারণা হাদিস ও ইসলামী ব্যাখ্যায় পাওয়া যায়, যদিও পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি উৎসে এই ৪০ দিনের প্রসঙ্গ উল্লেখ নাও থাকতে পারে। একবার ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে একটি বিশেষ প্রার্থনা করেন। তিনি আল্লাহকে বলেন, হে প্রভু, আমি জানতে চাই মৃত্যুর ফেরেশতা আজরাইলের রূপ কেমন, যখন সে একজন মুমিনের আত্মা গ্রহণ করে এবং যখন সে একজন কাফিরের আত্মা গ্রহণ করে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাম এর প্রার্থনা কবুল করেন এবং মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালামকে নির্দেশ দেন যে তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে তার দুটি ভিন্ন রূপ দেখাবেন। প্রথমে আজরাইল আলাইহিসসালাম সেই রূপ ধারণ করেন যখন তিনি একজন মুমিনের আত্মা গ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিসসালাম আজরাইলকে এই রূপে দেখতে পান। তিনি দেখতে পান যে আজরাইলের রূপ অত্যন্ত সুন্দর, মৃদু এবং শান্তিতে ভরা। তার মুখে এমন একটি আলো ও সৌন্দর্য ছিল যা দেখে মুমিনের আত্মা সহজেই শান্তি পায়। ইব্রাহিম আলাইহিসসালাম এই রূপ দেখে মুগ্ধ হয়ে বলেন, হে মৃত্যুর ফেরেশতা, যদি একজন মুমিন তোমার এই রূপ দেখে, তবে তার কাছে মৃত্যুর চেয়ে প্রিয় আর কিছু হবে না। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম অনুরোধ করেন আজরাইলের সেই রূপ দেখার, যা তিনি একজন অবিশ্বাসীর আত্মা গ্রহণ করার সময় ধারণ করেন। আজরাইল আলাইহিসসালাম এবার একটি ভয়ঙ্কর রূপ ধারণ করেন। ইব্রাহিম আলাইহিসসালাম দেখতে পান যে তার চেহারা অন্ধকার, ভীতিকর এবং কুৎসিত। তার রূপ এতটাই ভয়ানক ছিল যে ইব্রাহিম আলাইহিসসালাম ভয়ে কাঁপতে শুরু করেন এবং বলেন, যদি কোনো অবিশ্বাসী মৃত্যুর আগে তোমার এই রূপ দেখে, তবে সে ভয়ে জীবিত থাকতেই মারা যাবে। একটি হাদিসে উল্লেখ রয়েছে, যা মুসলিম ইবনে আহমদ এবং আলবারা ইবনে আইব থেকে বর্ণিত, যখন মুমিনের আত্মা দেহ থেকে বের হয়, তখন তা সহজে পানির মতো বের হয়। কিন্তু অবিশ্বাসীদের আত্মা কঠোরভাবে টেনে বের করা হয়, যা দেহকে ছিঁড়ে ফেলে। মৃত্যুর পর মুমিনদের আত্মা ফেরেশতারা তুলে নিয়ে যান এবং সপ্তম আসমানের দিকে যাত্রা করেন, যেখানে তারা জান্নাতের সুখ ভোগ করার জন্য অপেক্ষা করে। অবিশ্বাসীদের আত্মা আকাশে উঠতে চেষ্টা করে, কিন্তু তা জোর করে পৃথিবীতে নিক্ষেপ করা হয় এবং জাহান্নামের শাস্তির জন্য প্রস্তুত করা হয়। মৃত্যুর পর মুমিন ও অবিশ্বাসী উভয়ই তাদের কবরের জীবনে প্রবেশ করে। কবরের এই অবস্থানকে বলা হয় বারজাক। বারজাকে মুমিনরা শান্তিতে থাকে আর অবিশ্বাসীরা কঠিন শাস্তির সম্মুখীন হয়। আল্লাহর আদেশ অনুসারে আজরাইল আলাইহিসসালাম এই পর্যায় পর্যন্ত মানুষের আত্মা নেওয়ার দায়িত্ব পালন করেন।